সত্যি উনি যদি বলতে হয় তাহলে বর্তমান যে আগর এগিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই। তাই অনেক মিটিং হচ্ছে, অনেকের নাম হচ্ছে, তারপরে ঠিক হলো সকলেই মিলে ঠিক করলেন না, একজনকেই পাওয়া গেল, তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। যে তাকে, তার এই জন্মদিনটিকে আমরা জাতীয় যুব দিবস বলে তারা ঘোষণা করলেন যে আমরা জাতীয় যুব দিবস বলে এই সম্মাননা জানাবো এবং আমরা পালন করব। এখন তিনি যুবক কিরকম দেখুন না, তিনি নিজের মুখে বলেছেন, I would never see 40, আমি কখনো 40 পেরোবো না। And he passed away at the age of 39 years, 5 months and 24 days. ঠিক 39 বছর বয়সে। এটা কখনো ভাবা যায়? একজন যখন 29 বছর বয়সে, আপনারা আজকেও যদি কন্যাকুমারিকাতে যান, তিনি সেখানে দেখবেন তিনটে মহাসাগর, একটি আরব সাগর, প্রশান্ত মহাসাগর, আর বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, তিনটে এই যে মোহনা, তিনটির যে সঙ্গম স্থল, সে কি উত্তাল সমুদ্র। সেই সমুদ্রে আজকের দিনেও যদি কেউ স্টিমারে করে যান, দেখবেন সে স্টিমারে সে একদম ভয়ে একদম মানে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে যারা যান যাত্রীরা। সেখানে একটা 29 বছরের ছেলে লাফ দিয়ে সোজা চলে যাচ্ছেন। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে ধ্যান করবেন। কি নিয়ে ধ্যান? ধ্যানের বিষয়, ধ্যানের বিষয় হচ্ছে তার দেশমাতৃকা। পৃথিবীর ইতিহাসে এরকম পাওয়া যায় না। ধ্যান করছে, তারপরে বলছে যা the history of the 5000 years simply revealed before me, যে 5000 বছরের একটা ইতিহাস ভারতবর্ষ তার চোখের সামনে একদম একদম খুব সুন্দর ভাবে একটি চিত্র উঠে পড়েছে। দর্শক আগে এই করতে পারি এমন